তো ইলিয়াস সাহেব এবং পিনাকি সাহেব কিন্তু বাংলাদেশের প্রকৃত একজন ভালোবাসার মানুষ। কারণ তারা দেশকে আসলে যে ভালোবাসে, তাদের কথায়, তাদের প্রতিটা জিনিসই আমি প্রমাণ পাই। কে পাইছে আমি তা জানি না, আমি প্রমাণ পাইছি। আর যদি কেউ দেশকে ভালোবাসেন, আশা করি তাদের কথাগুলোর সাপোর্ট দিবেন। কেননা তারা কোনো দলকে ইন্ডিকেট করে কখনো কথা বলে না। তারা নিরপেক্ষভাবে চায় যে একজন ভালো লোক ওইখানে, মানে ওই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, যেন জনগণ এবং সবাই ভালো থাকে। সেটা সবাই জনগণের ভালোর জন্যই বলে। তো দেখলাম ফজলুর রহমান বাবু নামে একজন, মানে আলেম সমাজের ব্যাপারে যে কিছু কথাগুলো বলল, বিএনপি কিন্তু সবসময় জামাত ইসলামকে সাথে নিয়ে চলছে। কেননা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন জীবিত ছিল, উনি ইন্তেকাল করছেন, যার আল্লাহ তাকে বেহেশত নসিব করে দোয়া করি, আমিন। উনি শুধু বাংলাদেশ না, পুরো বিশ্বে কিন্তু দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে সবাই চিনত, তাকে ভালোবাসতো। যদি তাকে ভালো না বাসতো, সে ইন্তেকাল করার পরে তার জন্য গায়েবী নামাজ প্রতিটা দেশে পড়ানো হতো না। তো দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে কিন্তু জিয়াউর রহমান, বেগম জিয়া এবং তারেক সাহেবও কিন্তু তাকে ভালোবাসতেন। কেননা সে এমন একজন লোক ছিল, সে ভালোবাসা পাওয়ার একজন যোগ্য লোক ছিল। তাহলে জামাত ইসলাম আর দেলোয়ার হোসেন সাইদি কিন্তু খুব একটা আলাদা কেউ না। এই যে ফজলুর রহমান বাবু না, তার নামটা কিন্তু ফজলুর রহমানের যাই আছে, বিএনপি নাকি সে বেগম জিয়ার উপদেষ্টা ছিল। তো সে যে এখন এই যে বলতেছে রাত বিরাত্রে তোমরা কি ওয়াজ করো, হ্যান করো, ত্যান করো, এই যে কিছু কথাগুলো বলতেছে, এই কথার কারণে দেখা যাবে যে সামনে জামাত আর বিএনপির ভিতরে যে একটা মানে দ্বন্দ্ব সৃষ্টি হবে, এই দ্বন্দ্বটা আবার জামাত আর বিএনপিকে আলাদা করে দেওয়া চলে। এই পর্যন্ত জামাত আর বিএনপি কিন্তু একসাথে কাঁধে কাঁধ মিলে আসছে। কেননা বেগম জিয়া, জিয়াউর রহমান, তারেক রহমান, এমনকি দলীয় আমাদের সাদেক হোসেন খোকা সাহেব, আর অনেকেই আছে যারা নাকি আপনার জামাত ইসলামের সবাইকেই ভালোবাসতো এবং যে কোনো কর্মকাণ্ডে জামাত ইসলামকেই নিয়ে ইসলামিক তরিকায় চলতো। তাহলে আজকে এই দালালটা কোত্থেকে আসলো? এই ফজলুর রহমান এটা কি আসলে আওয়ামী লীগের হয়ে কাজ করতেছে, না ভারতের দালাল হয়ে কাজ করতেছে, না এই রয়ের এজেন্টের কোনো কাজ করতেছে, যেন বিএনপি জামাতের সাথে এমন কিছু দ্বন্দ্ব বাঁধানো যায় যে আগামী ভোটাভুটিতে যেন বিএনপিও না আসতে পারে, জামাতও না আসতে পারে। এই রিজনগুলো মাঝখানে যাতে আওয়ামী লীগ আবার রিভিউ হয়ে ব্যাক করে আসতে পারে, এরকম কোনো পরিকল্পনা চলতেছে কিনা এটা আমাদের বুঝতে হবে। তা আমি এক কথাই বারবার বলতেছি যে জনাব তারেক সাহেব, জনাব তারেক চাচ্চু, আমি তাকে আসলে চাচু বলে ডাকি আগে থেকে, আমার পছন্দ একটা ডাক, যে যদি জনাব তারেক সাহেব যদি আমার কথাটা শুনতে পায় বা আমার কথাটা তার কান পর্যন্ত পৌঁছায়, বা ইলিয়াস সাহেব হোক, পিনাক সাহেব হোক, আমার কথা যদি কেউ শুনতে পারেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই যে দেশের ভিতর কিছু দালাল বসে বসে যে কিছু কাজ করতেছে, যেগুলো বিএনপি জামাতের সাথে একটা দ্বন্দ্ব লাগানো যায়, আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যায়, আলেম ওলামাদের কিছু উল্টাপাল্টা কথা, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের মিজানুর রহমান আজহারি সাহেবের যদি একটা ওয়াজ মাহফিল হয়, সেখানে যে কয়েক লক্ষ লোক আসে, একটা লোককেও বোধহয় একটা জিলাপি দিয়েও আনা হয় না, তারা তার ভালোবাসায় আসে। তাহলে এই ভালোবাসাটা একটা দলের জন্য আসতে হবে ওরকম কাজ করে। যদি কেউ দলের জন্য ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, একত্রিত হয়ে কাজ করেন, তার আওয়ামী লীগের মতো স্বৈরা শাসক, খুনি এবং দেশকে লুটের একজন মানুষ কখনো দেশে আসতে পারবে না। কিন্তু এখন যদি এই সুযোগে আপনি নাম দিতেছেন আমি বিএনপির একজন কর্মী, বিএনপির একজন নেতা, এই নামটা দিয়ে যদি আপনি এখন জামাত ইসলামের আপনি মিজানুর রহমান আজহারিকে গালাগালি করতেছেন, দুই দিন পর আবু তো হাত নানলে করবেন, তারপরে আপনার ওই যে আরেকজন আছে যে আমির হামজা সাহেবকে গালাগালি করবেন, তারপর আপনার রফিকুল ইসলাম মাদানির গালাগালি করবেন। এই গালাগালিগুলোর উল্টোপুল্টো কথার কারণে স্বাভাবিক এটা ইসলামিক মানুষের কলিজা লাগবেই। যেমন বিশ্বনবীকে গালি দিলে লাগে, তেমন জামাত ইসলামও কিন্তু একটা ইসলামিক দল, তাদেরকে করলে মুসলিমদের কলিজা লাগবে। কেননা তারা আমার রাসূলের কথা বলে, তারা আমার দ্বীনের কথা বলে, আমার আল্লাহর কথা বলে। সো এই কথাগুলোর ভিতরে যে বিএনপি এবং জামাত ইসলামের একটা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করতেছে, যে নামধারী বিএনপি, যে মুখোশধারী বিএনপি, যেগুলোর নামে শুধু যে আমি বিএনপি করি, কিন্তু নিচে দিয়ে এই পর্যন্ত আওয়ামী লীগ থেকে টাকা নিয়ে তারা আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করছে, এখনও ভারতের হয়ে কাজ করতেছে ভারতকে খুশি করার জন্য, তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে, দেশ থেকে বিতাড়িত করতে হবে। আর নয়তো বিএনপি বা জামাত এই দেশে কেউ ভালোভাবে আসতে পারবে না এবং সাধারণ জনগণ আমরা থাকতে পারবো না। তাই যদি আমাদেরকে ভালো থাকতে হয়, আমাদেরকে সুষ্ঠু নির্বাচন সামনে দেখতে হয়, তাহলে এই যে নামধারী যারা আছে, যারা এই দেশের ভিতরে আরেকটা বিশৃঙ্খলা বা একটা সামনে ভয়াবহ একটা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করতেছে, তাদেরকে বিএনপি থেকেও বহিষ্কার করতে হবে। এবং জামাত ইসলাম বিএনপি আগেও যেমন একসাথে করে দেশকে চালানোর চিন্তা ভাবনা করে গেছে, ঠিক এখনও এক না হন, কিন্তু আপনারা একজনে আরেকজনের এমন কোনো কটূক্তিগুলো কথা বলা যাবে না যেটাতে দেশের ভিতর দুই দল আবার লেগে যায়, ঝগড়া লেগে যায়।
সো আমি বলবো ফজলুর রহমান যে এই লোকটা, জনাব তারেক সাহেব, আপনি একটু এই লোকটার ব্যাপারে একটু যাচাই করেন, এর ডিএনএ একটু টেস্ট করেন। কেননা আগে যেমন আওয়ামী লীগ চাকরি দিতে গেলে ডিএনএ টেস্ট করতো যে তার বাপ চাচা কি আওয়ামী লীগ করে কিনা, এরকম ডিএনএ টেস্ট করে চাকরি দিত। এই লোকটাকে একটু ডিএনএ টেস্ট করতে হবে যে এই লোকটা বাপদাদা 14 গোষ্ঠী বা বিআই আত্মীয় স্বজন কি আওয়ামী লীগে আছে কিনা, এবং ওইখান থেকে কোনো রকমের টাকা পয়সা নিয়ে সে আওয়ামী লীগের বা ভারতের দালাল হয়ে কাজ করতেছে কিনা বিএনপির বদনাম করার জন্য। স্যার এই জিনিসটা একটু আপনি খোঁজ খবর নেওয়ার জন্য বিনীত অনুরোধ রইল আমার।